আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মুহূর্তে আমি আছি উজানি মাহফিলে। সো আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের প্রতি বছর উজানি মাহফিলে আসলে 25 তারিখ এবং 26 তারিখ মাহফিলটি হয়ে থাকে। তো আমরা আছি এই মুহূর্তে আসলে স্বেচ্ছাসেবী ভাইয়ের সাথে কিছু কথা বলবো। সো আসসালামু আলাইকুম ভাই। আমাদের আসলে উজানি মাহফিলের আসলে অনেক সুনাম রয়েছে, বিশেষ করে আমাদের এই মাহফিলে কোনো মহিলা আসতে পারে না এবং আমাদের যে বিশাল এরিয়া নিয়ে দোকানপাট, এখানেও কোনো মহিলা আসতে পারে না। এই ঘটনা তো সত্যি? জি, তো এই ঘটনা আসলে এটা কিভাবে পসিবল হয়? এত বড় একটা এরিয়ায় আসলে আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করেন কোনো মহিলার দোকানে আসতে পারে না? এই বিষয়ে যদি আমাদের অডিয়েন্সকে একটু বলতেন। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম যে কথাটা সেটা হলো মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। আল্লাহ তাআলার রহমত আর দয়া ছাড়া তার আমাদের কোনো কিছু করা সম্ভব না। আল্লাহ সর্বপ্রথম হলো আল্লাহ তাআলার দয়া, তারপরে হইলো মাদ্রাসা অনেক ছাত্ররা আছে তারা করে, এবং কি কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি সমাজ কল্যাণ সংগঠন নামে আমরা কিছু স্বেচ্ছাসেবক আছি। আলহামদুলিল্লাহ, এটা গত বছর থেকে শুরু হয়েছে। এবছর আমরা আছি প্রায় 300 জন সদস্য, এবং কি আমরা এগুলি আমাদের যথাসাধ্য অনুযায়ী গত শনিবার থেকেই আমাদের এই কাজ শুরু হয়, এবং কি ধারাবাহিকভাবে এই কাজ করতেছি। এবং কি আমাদের এই অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হওয়াতে যে অনেক সময় নেটওয়ার্কের সমস্যা হয়। তো এই নেটওয়ার্কের সমস্যাটা আমরা টকিটকির মাধ্যমে আলহামদুলিল্লাহ এগুলো আমরা নিয়ন্ত্রণ করি। এবং কি আমাদের কোথাও যদি কোনো অকারণ যদি কোনো সমস্যা হয়, তো আমরা এটা আলহামদুলিল্লাহ আমাদের যারা বড়রা আছেন বা আমাদের নেতৃত্ব যারা দেন, তারা ওখানে যে সুন্দরভাবে একটা সোরা করে আসেন এবং ফয়সালা করে আসেন। এবং কি আমাদের এই কাজ দেখে আলহামদুলিল্লাহ মাদ্রাসার অভিভাবক যারা আছে এবং হিতাকাঙ্ক্ষী যারা আছে সকলে আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক আর্থিক সহযোগিতা এবং কি আমাদের সাহসী সহযোগিতা, সার্বিক সবকিছু সহযোগিতা তারা করে আসতেছে। আশা করি আলহামদুলিল্লাহ যারা আসবেন, যারা যারা দেখতেছেন আলহামদুলিল্লাহ সবাই আসবেন। বিশেষ করে উজানি এটা আলাদা একটা ঐতিহ্য আছে, এবং কি দূর দূরান্ত মেহমানদের জন্য বৃহস্পতিবার তথা 25 তারিখে যে রাত 10টা পর্যন্ত মাহফিল হয়, তারপরে এই এলাকার মানুষরা দূরে দূরে যে মানুষগুলো আসে তাদের জন্য থাকা খাওয়া ব্যবস্থা করে আলহামদুলিল্লাহ। এটা কোনো টাকা নিতে হয় না, এটা যার যার বাড়ি থেকে স্ব ইচ্ছা নিজের আন্তরিকতার সাথে মেহমানদারিটা করা হয়। এটা কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি জীবদ্দশায় থেকে শুরু হয়ে আসছে, এখন এটা চলছে। লক্ষ লক্ষ লোক থাকে এখানে। তো অসংখ্য ধন্যবাদ। আসলে এই মুহূর্তে আমরা শুনতে পেয়েছি যে এই মাহফিল সম্পর্কে আসলে কিভাবে এই মাহফিলকে নিয়ন্ত্রণ করে এবং কিভাবে পরিচালনা করে। তো আপনারা আসলে দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের জন্য আসলে এই এলাকায় থাকার এবং খাওয়ার বিশেষ সুব্যবস্থা রয়েছে।